প্রায় ৩৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে সচল করার চেষ্টা চলছে। তখন প্রশ্ন উঠেছে রাকসুতে সভাপতির ক্ষমতা ও তহবিলে জমা অর্থের হিসেব নিয়ে। উঠেছে সংস্কারের দাবি। গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে রাকসু সভাপতি হবেন উপাচার্য, আর কোষাধ্যক্ষ নেওয়া হবে শিক্ষকদের মধ্য থেকে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ছাত্র সংসদকে যে কোনো সময়ের জন্য স্থগিত করতে পারেন উপাচার্য। প্রশ্ন উঠেছে, একটি নির্বাচিত ছাত্র সংসদের উপাচার্যের এমন একতরফা ক্ষমতা রাখা কতটা যুক্তিসঙ্গত কিংবা গণতান্ত্রিক আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ। ভিসি তো অলরেডি একটা প্রতিষ্ঠানের মধ্যে সে ক্ষমতা নিয়ে তার ক্ষমতা বলে সে প্রধান আছে, কিন্তু ছাত্রদের সংসদ হবে, ছাত্র রাজনীতির সংসদ হবে যদি আমরা এটা ভাবি এইভাবে। তো সেই ক্ষেত্রেও দেখতেছি যে সেখানেও ভিসি প্রধান থাকতেছে। একটা জায়গায় বলা হয়েছে যে উপাচার্য চাইলে পুরো সংসদটাকে বাতিল ঘোষণা করতে পারে। এটা তো আসলে একটা একজনের চাওয়াতে হয়ে গেছে। তবে এর বিপরীত মতো রয়েছে। তারা বলছেন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সমন্বয়, নিরপেক্ষ থেকে নির্বাচন আয়োজন এবং সুষ্ঠুভাবে রাকসু পরিচালনার জন্য শিক্ষক প্রতিনিধি থাকা প্রয়োজন। অ্যাসোসিয়েশন হবে, ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে, অভিভাবক হিসাবে ভাইস চ্যান্সেলর মহোদয় সভাপতির দায়িত্ব পালন করবেন। এটাতে আমি তেমন কোনো সমস্যা দেখি না, এবং ট্রেজারার হিসাবে যেহেতু একটা বড় ধরনের হিসাবের ব্যাপার আছে, সেখানে আমি সমস্যা দেখি। এই দুইটা পদ আসলে শিক্ষকদের মধ্য থেকেই থাকা যুক্তিযুক্ত, এবং এটার মধ্য দিয়েই হচ্ছে যে শিক্ষক এবং ছাত্রদের মাঝে যে বন্ডিং, এই বন্ডিংটাও ঠিক থাকবে এবং এই প্রতিষ্ঠানটা অ্যাক্টিভ থাকবে। বর্তমান উপাচার্যের অবস্থানও রাকসুতে শিক্ষক প্রতিনিধি রাখার বিষয়ে, তবে তিনি সভাপতির ক্ষমতা কমিয়ে আনার পক্ষে। কনস্টিটিউশন যারা রিভাইজ করলেন তাদেরকে বলেছিলাম যে এখানে সভাপতির যে ক্ষমতাটা দেওয়া হয়েছে আপনারা চেষ্টা করেন এটাকে যতদূর সম্ভব খর্ব করার। যদিও প্রেসিডেন্টের পোস্টটা আমার, কিন্তু তাদের প্রতি আমার স্পেসিফিক এই ছিল যে আপনারাই ঠিক করবেন, আপনারাই দাঁড় করাবেন, আপনারা চেষ্টা করেন কতটুকু খর্ব করা যায় আর কি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমানে নিয়মিত শিক্ষার্থী 26,000-এরও বেশি। প্রতি বছর রাকসুর ফি বাবদ 15 টাকা আর হল সংসদ ফান্ডের নামে আরও 30 টাকা করে নেওয়া হয় তাদের কাছ থেকে। কিন্তু রাকসু অচল প্রায় 3 যুগ ধরে। তাহলে বছরে প্রায় 12 লাখ টাকা করে আদায় হলে ফান্ডে জমা হওয়ার কথা প্রায় 4 কোটি টাকা। যেখানে রাকসু নির্বাচন হয় না প্রায় 36 বছর, সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে রাকসুর নামে ফি নেওয়ার যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। 30 বছরের অধিক সময় ধরে রাকসু না, কিন্তু 30 বছর ধরেই মনে করেন রাকসুর ফি নামে একটা চাঁদা আমাদের থেকে, স্টুডেন্টদের থেকে নেওয়া হচ্ছে। এটা খুবই অন্যায্য। কিন্তু রাকসু বাস্তবায়ন করতে পারে নাই, এবং একই সাথে এই টাকাটি অন্য খাতে ব্যবহার করেছে, যেটির হিসাবও প্রশাসন যথাযথভাবে দিতে পারেনি। তাই আমি মনে করি শিক্ষার্থীদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না রাকসু বাস্তবায়ন সম্ভব হবে, এই টাকাটি নেওয়া মোটেও যৌক্তিক হবে না। শিক্ষকদের কেউ কেউ বলছেন রাকসুর ফান্ড থেকে বিভিন্ন সময়ে কিছু টাকা খরচ করা হয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক কাজে। যেমন বিভিন্ন খেলাধুলা হয়, সেখানে রাকসু কন্ট্রিবিউট করে, বিভিন্ন রকম ইভেন্ট হয়, রাকসু কন্ট্রিবিউট করে। রাকসু না থাকলেও রাকসু থেকে আর্থিক কন্ট্রিবিউশন ওইসব জায়গাগুলোতে বিভিন্ন সময় হয়েছে। কিন্তু রাকসুর কোষাধ্যক্ষ বলছেন অনেক আগের হিসাব জানা নেই, তার কাছে শুধু 2011 সালের পরের তথ্য রয়েছে। অনেক আগের ডাটা আমাদের কাছে নেই। আমরা মোটামুটি ওই 10-11 সেশনের পর থেকে মোটামুটি কিছু তথ্য আমাদেরকে, আমরা অনেক আগের ব্যাংক স্টেটমেন্টও এখন আমাদের কাছে পাওয়া সম্ভব না। 12-13 সেশনের দিকে কিছু টাকা রাকসু থেকে তারা ইউনিভার্সিটি প্রশাসন ধার স্বরূপ টাকা নিয়েছেন। এরপরে কিছু টাকার কার্যক্রম বিভিন্ন সময়ে পরিচালিত হয়েছে। এর বাদে মোটামুটি আমার জানা মতে বাকি টাকা রাকসু তার যে নিজস্ব ফান্ড আছে সেই ফান্ডে টাকা জমা আছে। গত 27 ফেব্রুয়ারি রাকসু নির্বাচনকে ঘিরে একটি খসড়া রোডম্যাপ প্রণয়ন করা হয়েছিল, কিন্তু সে অনুযায়ী কোনো কাজে এগিয়ে নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই এত কিছুর পরেও একটি প্রশ্ন থেকেই যায়, আদৌ কি রাকসু নির্বাচন সম্ভব? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব রাকসু নিয়ে স্কাই বাংলার 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে। শাহপরান, স্কাই বাংলা, রাজশাহী।